ওয়াও, এই লেকটা কি সুন্দর। ও ওয়াও। হ্যাঁ, এ তো ওই। চলো ওকে আমরা ধরে নিয়ে যাই। লা 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 লা। একে তাড়াতাড়ি কিডন্যাপ করে ফেলি। মনে হলো যেন ওরা আমাকেই দেখছিল। যাকগে ছাড়ো, এখন কিছু পিক্স নিয়ে নিই। এইটাই ভালো সুযোগ। চল ওকে তুলে নি। হো 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 হো। কারা তোমরা, আর আমার ক্যামেরা কেন ভেঙে দিলে? আমরা হলাম কিডন্যাপার, তোমাকে কিডন্যাপ করতে এসেছি। কি কিডন্যাপার্স? ধর ওকে গোলু, ও যেন পালিয়ে না যেতে পারে। কত দূর পালাবে? দেখে চলতে পারিস না? এবার কি করে ধরবে? ও পালিয়ে যাচ্ছে। কি সুন্দর আম, এটাকে টেস্ট করে দেখা উচিত। এখন আম খেতে বসেছিস? ওকে আমাদের কিডন্যাপ করতে হবে। আরে জানিস তো, কালকে আমাদের স্কুলে খুব ভালো খেলা শিখিয়েছে। আমার স্কেটবোর্ড। জানি না এই লোকগুলো আমাকে কিডন্যাপ কেন করতে চাইছে। কাকাকে একটা ফোন করতে হবে। হ্যালো, বলো বলো ভাইপো, কেমন আছো? কাকা বাবু, কিছু গুন্ডা আমাকে কিডন্যাপ করতে চাইছে। কে কে তোমাকে কিডন্যাপ করতে চাইছে? হ্যাঁ? আমি তোমাদের কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। হ্যালো হ্যালো, ইস, মনে হচ্ছে আমার ভাইপো কোনো বিপদের মধ্যে পড়েছে। কিছু একটা আমাকে করতেই হবে। খেলায় কেউ চিটিং করবে না।
ওই মা, আমাকেও একটু ফুটবলে পা লাগাতে দে। হানি বানি, তোমাদের সাথে একটা জরুরি কথা আছে। আরে প্লিজ আমার কথা শোনো। আরে প্লিজ আমার কথাটা শোনো। আরে কেউ আমার কথা তো শোনো। ও ও ও কি হয়েছে? কমিশনার বাবু সাসপেন্ড করে দিয়েছেন নাকি? ইস, অশুভ কথা বলো না। ভালো ভালো, নিন এই বলে দিলাম। কি হয়েছে পান্ডা স্যার? আপনি এত টেনশনে কেন রয়েছেন? আমার ভাইপো কিডন্যাপ হয়ে গেছে। তাহলে আমাদের সঙ্গে কথা বলে টাইম পাস কেন করছেন? যান গিয়ে ওকে খুঁজুন। ও তো বিদেশে কিডন্যাপ হয়েছে। কিন্তু কিডন্যাপ হতে বিদেশে গেল কেন? ও বেড়াতে গিয়েছিল, কেউ ওকে কিডন্যাপ করেছে। আমি ওখানে যেতে পারবো না, সেই জন্য তোমাদের সাহায্য চাইছি। কিন্তু আমরা কি করে আপনাকে পাঠাবো? আরে গাধা, ইনি আমাদের যেতে বলছেন। কিন্তু অন্য দেশে গিয়ে আমরা ওকে কি করে খুঁজবো? যে শহরে আমার ভাইপো কিডন্যাপ হয়েছে সেখানে একজন প্রাইভেট ডিটেকটিভ আছে, সে তোমাদের সাহায্য করবে। আমি বলছিলাম। প্লিজ প্লিজ না বলো না, আমার ভাইপোকে বাঁচাও তোমরা। আরে পুরো কথাটা তো শুনবেন, আমিও তো তাই বলছিলাম। আমরা ওকে বাঁচাতে অবশ্যই যাব। একজন টুরিস্টকে কিডন্যাপ করার সাহস কে দেখাতে পারে? এটা কি ধরনের জায়গা? খুব তাড়াতাড়ি জানতে পারবে। পান্ডাকে নিয়ে এসেছি, গেট খোলো। ওকে। তাড়াতাড়ি চলো, খাবার টাইম হয়ে গেছে। এই নাও খাও, তুমিও নাও। তুমিও এটা গেল। এই বাঁদরটার আবার কি হলো? এই নাও। আমরা খাবার নয়, স্বাধীনতা চাই। এরকম কোন পদ আমাদের এখানে নেই, যেটা দেওয়া হয়েছে চুপচাপ খেয়ে নাও। আরে কতদিন আমাদের এখানে আটকে রাখবে? খোলা জঙ্গলে থাকা আমাদের অভ্যেস। আমাদের যেতে দাও। এই চল যা, আজ তুই খাবারই পাবি না। এটা তো একদম ঠিক হলো না। হ্যাঁ, এরকম আবার কেউ করে নাকি? কি অদ্ভুত জায়গা এটা! এ আমি কোথায় এলাম? পান্ডা চলে এসেছে, গেট খোলো। নজর রাখো ওর উপর, আমি বসকে খবর দিচ্ছি। শাবাশ, আমাদের জঙ্গল সাফারিতে একটা পান্ডাই কম ছিল ভাইটি। আমি ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো আর অনেক টাকা রোজগার করবো। আরে তোরা, করতে চাই কাজ আর ভয় পাইয়ে দেয় ওর আওয়াজ। না না, শোনাটা দরকার যাতে ওরা পালিয়ে যাবার চেষ্টা না করতে পারে। জঙ্গল কেন সরাচ্ছেন না? চুল কেন কাটাচ্ছেন না? প্যান্থর, মুখ সামনে কথা বল। পালিয়ে গেল লরি, আই অ্যাম সরি। এই পান্ডাটা পেয়ে গিয়ে আমার কালেকশনটা সম্পূর্ণ হলো। প্যান্থার এর উপর কড়া নজর রাখবে, পালিয়ে যেতে না পারে। ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো।
এই, করে করে খেয়ে ফেলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা বেরো এখান থেকে। আরে ভয় পাওয়ার কি দরকার? এটা কি সত্যিকারের জঙ্গল নাকি? এখানে সবাই পোষ্য রে, পোষ্য। আমি বাড়ি যাব। এখানে অনেক সিকিউরিটি, এখান থেকে কেউ পালাতে পারবে না। করে করে খেয়ে ফেলবো। কিন্তু কিন্তু আমাদের এখানে আটক কে করেছে? টাইগার খুবই ভয়ঙ্কর লোক ও। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে প্যান্থার, ওর সিকিউরিটি ইনচার্জ। জানো, দুটো হরিণ পালাতে চেষ্টা করেছিল, ওদের কি হয়েছিল? কি মেরেছিল ওদের? না, আবার ধরে নিয়ে চলে এসেছে। আমাকে আটকে রাখতে পারবে না। আমার ফ্যামিলিতে সবাই পুলিশের চাকরি করে। কেউ না কেউ আমাকে ছাড়াতে নিশ্চয়ই আসবে। আমরা এসে গেছি। ওই যে দেখ, পান্ডা স্যার আমাদের নিতে একজনকে পাঠিয়েছেন। পান্ডা সাহেবের অর্ডার, আপনাদেরকে জিমের কাছে নিয়ে যেতে হবে। অ্যাড্রেস তো এটাই, কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে আরেকবার চেক করে নে না। মাথাটা খাস না তো, চুপচাপ আয়। আরে এটাই অ্যাড্রেস, আর এদিকে বাড়িতে তো তালা ঝুলছে। জিম জিম হ্যাঁ, ডাকো তো জিমকে, ওনার সঙ্গেই দেখা করতে এসেছি। আই অ্যাম জিম, আই নো এভরিথিং। বাড়িতে লক লাগিয়ে গাছে উঠে কি করছিলে? মনে হচ্ছিল চুল করছিলে। প্রাইভেট ডিটেকটিভ আমি। অনেক শত্রু আমার, বাড়ি বানিয়েছি শত্রুদের বোকা বানাবো বলে, কিন্তু থাকি আমি গাছে। কি স্মার্ট না আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত স্মার্ট। আই এম ভেরি স্মার্ট। আপনি তো খুবই বুদ্ধিমান। আই নো এভরিথিং। আপনি আমাদের নিতে এয়ারপোর্ট আসেননি কেন? আমি প্রাইভেট ডিটেকটিভ, আমি সবার সামনে আসি না, বুঝেছো? আপনি জানেন আমাদের কত প্রবলেম হয়েছে? I know everything. Oh, oh, oh. ছোট ভাই, মেরে কি হয়েছে? জুতো শুকাতে হবে। Oh. Huh. Oh, 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 oh. Help me, guys. Thank you, guys. Thank you. I know everything. Thank you so much. থ্যাংক ইউ ছাড়ুন, আগে বলুন জুনিয়র পান্ডা এখন কোথায়? I know everything, but that I don't know. কোথায় হতে পারে? I don't know. ওকে কে কিডন্যাপ করেছে? I don't know. তো আপনি জানেনটা কি? I know everything, but that I don't know. আরে বাবা, সব দেশের হানির সঙ্গে আমাদেরই কেন দেখা হয়? কোনো প্রশ্ন? By the way, honey কে? You? আমি Oh, so you are honey. Wow. Now one intelligent, important and necessary question. তোমাদের মধ্যে জোরদার কে, যে ডগ শোতে পার্টিসিপেট করবে? ডগ শো? হ্যাঁ, এটাই তো প্ল্যান। পুরো প্ল্যান রেডি। ওখানে একটা বড় ডগ শো হতে চলেছে, যাতে কারো সন্দেহ না হয়, তাই জোরদারকে পার্টিসিপেন্ট আর তোমাদের সাপোর্টিং স্টাফ হিসেবে পাঠাবো। তো জোরদারকে? আমি হলাম জোরদার, আমি ডগ শোতে পার্টিসিপেট করব। দেখো আমার লম্বা লেজ, লম্বা লম্বা কান, চারটে পা, আর আমাকে দেখে আপনার ডগ মনে হচ্ছে না? নো, বাট ডগের মতো তো একে দেখতে। ওয়াও, আপনি হলেন সত্যিকারের গোয়েন্দা। আপনি ঠিক ধরে ফেলেছেন যে এই হলো ডগ। আমরা শুধু ডগ শোতে পার্টিসিপেট করার
বাহানা বানিয়েছি, আমাদের ডগ শোতে পার্টিসিপেট করার কোনো দরকার নেই। আছে, অবশ্যই দরকার আছে, কারণ ডগ শোর চিফ গেস্ট টাইগার, আর আমার সন্দেহ যে ওই জুনিয়রকে কিডন্যাপ করেছে। তাহলে ডগ শোতে গিয়ে কি ওনাকে আমার মস্তক মুন্ডনে ইনভাইট করবেন নাকি? আরে সরাসরি ওর বাড়ির উপর অ্যাটাক করতে হবে, কোনো প্রশ্ন? আই এম আ প্রাইভেট ডিটেকটিভ, আই নো এভরিথিং। ওর বাড়িতে অনেক টাইট সিকিউরিটি আছে, আমাদের একটা প্ল্যান করে ওখানে ঢুকতে হবে, আর তার জন্য ডগ শোতে যেতেই হবে, বুঝলে? আমি বুঝে গেছি, কালকে ডগ শো রয়েছে যেখানকার চিফ গেস্ট টাইগার, আর ওখানে গিয়ে জোরদার শোটা জিতে নেবে। আমিও বুঝে গেছি, ওখানে জোরদার শো জিতে টাইগারের কাছ থেকে জুনিয়রকে পুরস্কার হিসেবে চেয়ে নেবে। ওয়াও, এটা তো আমি ভেবেই দেখিনি। ওয়াও, আগে সেটা শুনেনি যেটা বানি ভেবেছে। জোরদার জিতবে, আর আমরা ওকে এমন ভাবে প্রস্তুত করব যাতে টাইগারও ইমপ্রেসড হয়ে যায়, আর তারপর টাইগার ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। চমৎকার চমৎকার চমৎকার, একজনকে বাইরে আনার কথা ভাবছি আর তুই আরেকজনকে ভেতরে পাঠাবার বন্দোবস্ত করছিস। পোপার্ড, কথাটা বোঝ, একবার যদি জোরদার ভিতরে পৌঁছে যায় তাহলে এই ঘড়ি দিয়ে ওদের লোকেশন আমরা জানতে পারবো। জোরদার ওখানে পৌঁছে গিয়ে সমস্ত সিকিউরিটি সিস্টেম অফ করে দেবে, আর তারপর আমাদের সিগন্যাল দেবে, আর আমরা অ্যাটাক করব। কিন্তু আমরা জোরদারকে অ্যাটাক কেন করব? আই ডোন্ট নো, জোরদার তো আমাদের সঙ্গেই আছে, তাই না? আরে ওকে কেউ একটা ললিপপ দে, তাহলে যদি একটু মুখটা বন্ধ থাকে। কোনো প্রশ্ন? এই নাও জিন দাদা, ললিপপ খাও। ললিপপ? ও নো ম্যান, আই ডোন্ট লাইক ললিপপ। তোমরা আমাকে গাজর দাও, আমি গাজর খেতে পারি। জানো কি যে তোমরা দুজনেই গাধা। ইয়েস, আই নো এভরিথিং, এভরি সিঙ্গেল থিং। একে বেয়ার করা মুশকিল। সরি ভাই, গদি তো নেই, সোফায় চলে এসো। কন্ট্রোল পোপার্ড, কন্ট্রোল, জোরদারকে ডগ শো এর জন্য রেডি করতে হবে। জোরদারকে এমন ভাবে সাজাতে হবে যে ওই টাইগারের যেন পছন্দ হয়ে যায়। কোনো প্রশ্ন? কিন্তু সাজাবে কে? এই কাজটা আমার উপর ছেড়ে দাও, আমি প্রাইভেট ডিটেকটিভ। বেশ বদলানোতে আমি এক্সপার্ট, আমি এক্সপার্ট। আমি ওকে এমন করে সাজাবো যে টাইগার দেখেই ওকে কিডন্যাপ করে নেবে। ওয়াও! আমরা আমাদের রূপ বদলে নিচ্ছি। এই, বাহ, একে তো আইসক্রিমের মতন লাগছে, চেটে নি। আরো একবার ডগ শো জেতার জন্য এসে গেছে বার্গার, যে বারবার জেতে তাকেই বলে বার্গার। আরে এই ডগিটা অনেক পুরনো হয়ে গেছে। আমাকে দেখে পুরনো মনে হয়। দাঁড়াও, দুষ্টুমি করো না। এটা কে যে আমায় পিছন থেকে এসে ধাক্কা দিল? তোমার চোখ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই, তোমার তো সত্যি সত্যি চোখ নেই। হ্যাঁ, ওর চোখ দুটো খুব সুন্দর বলে ওগুলো আমরা ঢেকে রেখে দিই। আর তো ডগি শোয়ে খুব মজা হবে। এই ডগ শো তো আমরাই জিতবো সুইটি। ওয়াও, ছোট ছোট ডগ শোতে এরকম সুন্দর সুন্দর সুইটি পেয়ে যাই আমরা। বার্গার নাম তো নিশ্চয়ই শুনেছ। এই, আমার সেনোরিটা। চল ভাগ। আরে কে তুমি? তোমার নামটা তো বলে যাও। বল বল বল, আমার বল কোথায় গেল? আমার বল দেখেছো? আমার বল পাচ্ছি না, কোথায় আমার বল? ও, এই ডগিটা তো খুব সুন্দর দেখতে। এই দেখুন কি মজার খেলা দেখাচ্ছে। আবার কি?
এ হলো আমাদের ডগি শর্মিলা। ও আরো অনেক কিছু করতে পারে। অর্ধেক কাজ হয়ে গেছে। টাইগার বারবার তোকেই দেখে যাচ্ছে। সবাই অ্যাক্টিং শুরু করো। বাবা আপনার ডগ পার্টিসিপেট করছে তো? কি হলো সাই, অকন হয়েছে নাকি? আরে না না, এটা হলো আমার স্টাইল। এটা আবার কে? এত হাত পা নাড়ার কি আছে? তোমার এত সাহস? আমাকে বিরক্ত করছো? এত সাহস আমাকে বিরক্ত করছো? তোকে ডগি কেন নিয়ে আসে বাবা? মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি বাবা? ডগ শোতে কেউ তো হরিণ নিয়ে আসবে না সাই, আপনি ডগ আনেননি? আরে না রে ভাই, আমি এখানকার চিফ গেস্ট। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সাই। বোতল সাফ করে ব্রাশ ঢোকাওনি, গলা সাফ হয়ে যাবে বাবা। আরে না রে বাবু, আমার গলাটাই এরকম। এই ডগিটা খুবই মিষ্টি। আলবাত বাবা, এই যে দেখুন আমার ডগ। এ তো খুবই মিষ্টি ডগি। ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো। স্পেশাল ইউনিক আর ব্রাউন ব্রেড দিয়ে এই ব্রেডটা বানিয়েছি। আই মিন ব্রিড। আপনি বলুন আপনার কি ধরনের ডগি পছন্দ? মানে উনি সাজিয়েছেন বাবা, মানে ইনি তো ট্রেন করেছেন হানি বাবা। কিন্তু ট্রেনার তো আমরা হয়েছে না চক্র। হ্যাঁ, কিন্তু এর থেকেই শিখে হয়েছে তাই না? উনি তো আমাদের সিনিয়র ট্রেনার তাই না? ও তাহলে তো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের তো জুনিয়র লাগবে নি। চলো নি, কম্পিটিশন শুরু হয়ে যাবে রে বাবা। জিতবো তো আমরাই আসলে, কোনো প্রশ্ন? 100টি কম্পিটিশন জিতেছি। একটু বেশি হয়ে গেল না দাদা? আলবাত বাবা, এখন বলেছো যখন জিতেই দেবো সাই। চলো কম্পিটিশন শুরু হচ্ছে। অনেক টাকা রোজগার করব। এবার তো আমি জিতবো, আমি জিতবো। হ্যাঁ, তোর মাথা খারাপ নাকি? জিতবো তো আমি। ঠাকুয়ার স্বপ্ন পূর্ণ করব। আমি জিতবো, আমি জিতবো। আমি জিতবো, আমি জিতবো। সবাই শান্ত হও। এই ট্রফি পাবে সে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে। প্রত্যেক ডগ এখানে এসে পারফরমেন্স দেখাবে। তাহলে শুরু করা যাক ওয়ার্ল্ড ফেমাস ডগ শো। এবার পারফর্ম করবে রাসেলি।